তো আমরা দুই দ্বারা বিভাজ্যতার নিয়মের কতগুলি প্রশ্ন উত্তর করে নিই। দেখো এখানে একটা সংখ্যা আছে 5250, এই সংখ্যাটি কি দুই দ্বারা বিভাজ্য? তো দুই দ্বারা বিভাজ্যতার নিয়ম অনুযায়ী আমরা যে কোনো সংখ্যা দেওয়া থাকলে আমরা সেই সংখ্যাটির দুই দ্বারা বিভাজ্য কিনা তা দেখার জন্য তার এককের ঘরের সংখ্যাটি দেখি। যদি 0 থাকে তার মানে এটি অবশ্যই এটি দুই দ্বারা বিভাজ্য। তাহলে আমরা দেখে বলে দেবো যে এটি দুই দ্বারা বিভাজ্য। এরপরে আছে 5299, 5299 এর এককের ঘরের সংখ্যাটি দেখব। এর এককের ঘরের সংখ্যাটিকে আমরা দুই দ্বারা ভাগ করার চেষ্টা করি। এককের ঘরের সংখ্যাটিকে দুই দ্বারা ভাগ করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভাগশেষ 1 থেকে যাচ্ছে, অর্থাৎ এই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য নয়, কারণ এটি দুই দ্বারা পুরোপুরি ভাগ যাচ্ছে না। তাহলে এটি দুই দ্বারা বিভাজ্য নয়, এরপরে আমরা একটি সংখ্যা দেখে নেব কি না, এই সংখ্যাটি 8286। এই সংখ্যাটির শেষের অঙ্কটি আমরা দেখে নেব। শেষের অঙ্কটি আছে 6, শেষের অঙ্কটিকে দুই দ্বারা ভাগ করব। দেখছি যে আমাদের ভাগ মিলে যাচ্ছে, 2 3 6, তাই এটি হয়ে যাবে, অর্থাৎ 8286 এটি দুই দ্বারা বিভাজ্য। এই 3টি উদাহরণের মাধ্যমে এই শিখলাম যে শেষের অঙ্কটি, কোনো সংখ্যার শেষের অঙ্কটি যদি শূন্য থাকে বা শেষের অঙ্কটি যদি দুই দ্বারা ভাগ করা যায় তাহলেই সেই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে। শেষের অঙ্কটি যদি দুই দ্বারা বিভাজ্য না হয় তার মানে পুরো সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে না। অর্থাৎ আমরা বুঝলাম যে যতই বড় সংখ্যা দেয়া থাক, আমরা যদি শুধু শেষের অঙ্কটি আমরা লক্ষ্য করি, তাহলে শেষের অঙ্কটি যদি শূন্য থাকে বা দুই দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি কিন্তু দুই দ্বারা বিভাজ্য হবে।